ওকে, হ্যালো, আমরা এসে গেছি। এই যে আশা, অবশ্যই এমন কিছু যা আমরা আবারও সেই কাজ করতে আসছি। আশা করি সাপ্তাহিক ভিত্তিতে এখানে এসে কেবল আপনাদেরকে কিছু জানাবো আর একটু মজা করব। আমার মতামত অবশ্যই অন্য যে কোনো কিছুর চেয়ে বেশি। অবশ্য যদি আমি কিছু সেই বিষয়ে জানি, তবে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। কিন্তু যদি আপনার মনে এমন কিছু প্রশ্ন থাকে যার ব্যাখ্যা আপনি চান, আমি দিতে পারবো না। জেন, তুমি কি মনে করো? আর আপনারা কি মনে করেন? অনপ্যাসিভ ঘটতেও পারে, নাও ঘটতে পারে। আমি আপনাদেরকে সেই বিষয়ে আমার মতামত জানাবো। এবং উদাহরণস্বরূপ, জেন, তোমার কাছ থেকে কেউ একজন চ্যাটে ছিলেন। তিনি বলছেন, আপনি কি মনে করেন ডোনাল্ড ট্রাম্পের সাথে এই মুহূর্তে আর্থিক পুনর্নির্মাণের সাথে অনপ্যাসিভের কিছু একটা ঘটছে? আপনি কি মনে করেন এটি অনপ্যাসিভের উপর প্রভাব ফেলবে? এই ধরনের প্রশ্ন যা ভালো, যার উত্তর আমরা দিতে পারি এবং চ্যাটে আলোচনা করতে পারি। তাই যদি আপনার কিছু থাকে তবে অবশ্যই আমি যখন প্রশ্নোত্তর করি তখন এটি সংরক্ষণ করে রাখুন, তারপরে আপনি চ্যাটে আসতে পারেন। আমরা মূল প্রশ্নগুলি বেছে নেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করব। জেন বলছেন, 7 দিনের জন্য তুমি বিরতি নেবে, আবার সেই সোমবার আসবে। আমার প্রশ্নের উত্তর তুমি দিয়ে যাও। ডেড স্যার বলছেন, শোনো বন্ধুরা, ঘুরে বেড়াও, অদৃশ্য হয়ে যেও না। আর আমি বলতে চাইছি, তোমাদের বেশিরভাগই এইভাবে চ্যাট করে আমায় প্রশ্ন করে। এই দেখো, এই রকম বিষয়ে মার্টি আর ক্রিসকে সমর্থন করে। তোমরা বরং ওদের আড্ডায় যাও। মানে রেড স্যার বলতে চাইছেন, ওদের লাইভে আপনার থাকুন। জেন বলছেন, ও হো, ও আমার মতো বা ক্রিসের মতো একটু মজার মানুষ। ও এখানে থাকবে এটা ওর ইচ্ছা ছিল। মানে ওদের লাইভে রেড স্যার থাকতে চেয়েছে। আমি জানি না ক্রিস আজ লাইভে আছেন কিনা, আমরা এখনো ওর সাথে কথা বলিনি। জেন, তুমি কি কোনো আপডেট পেয়েছো? তুমি কি ওইএস এর কোনো আপডেট পেয়েছো? সবকিছু 1 সপ্তাহের জন্য কিন্তু শান্ত হয়ে যাবে। আমরা 1 সপ্তাহের জন্য তবে কি পিছিয়ে যাচ্ছি? কিন্তু ঈশ্বরের অশেষ আশীর্বাদ জেন, আমরা অনপ্যাসিভ জুড়ে কিন্তু আছি। তুমি জানো কি ঘটতে চলেছে। এটা ঠিক, আমরা চেষ্টা করি ভালো কথার ভাবে আপনাদেরকে উৎসাহ বজায় রাখা। এটা কখনো কখনো কঠিন হয়, আমার কাছে কঠিন। আসলে কি আমি সত্য বলতে পারি না? বলছি, সত্য সত্যই অনপ্যাসিভ আসছে মনডে ফান্ডে। স্যার রেড ফান্ড, ম্যাডাম জেন, ধন্যবাদ।